ভাই একটা উদাহরণ, আপনার বিআই সাহেব মনে করেন আসবে নতুন বিআই, ভিআইপি পার্সন, তোমরা ওঠা বসা করতে ভিআইপি পার্সন বিআই সাহেব আসবে। এখন এই আপনি কিন্তু তার জন্য আগে থেকেই ঘর ঠিক করে রাখেন, এই ঘরে আমার বিআই থাকবে, এই ঘরে অবস্থান করবে, এই ঘরটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখেন। যেরকম কথা ঠিক কিনা? পৃথিবীর মধ্যে মানুষ আসবে, আদম নবী আসবে, এসে কি করবে? এই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ ঘর বানালেন আদম আলাইহিস সালাম দেখেই যাতে বুঝতে পারে এই মসজিদ ঘর বসবাসের ঘর না ইবাদতের ঘর। আপনারা মসজিদ বানাইছেন বসবাস করার জন্য না ইবাদত করার জন্য? আদম নবী আয়েশা দেখে বুঝবে যে এই ঘর তো ইবাদতের জায়গা, অতএব দুনিয়া কিন্তু বসবাসের জায়গা না, দুনিয়া ইবাদতের জায়গা। এক নম্বর প্রশ্নের উত্তর পাইছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষকে বানাইছি ইবাদত বندگی করার জন্য, আর জিন জাতিকে বানাইছি ইবাদত করার জন্য। এই জন্য সর্বপ্রথম ঘর মসজিদ ঘর আল্লাহ এই জন্য বানাইলেন। ওই আদম আলাইহিস সালাম আয়েশা মানব জাতি আয়েশা মসজিদ ঘর দেখা যাতে বুঝতে পারে এই দুনিয়াটা ইবাদতের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। বাবার এইবার আসুন আমি সংক্ষিপ্ত আকারে আরো সংক্ষেপভাবে বলার চেষ্টা করছি। এইবার আসুন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই নবুয়তি দিলেন, অথচ অন্য অন্য নবী রাসূলদেরকে নবুয়তি দিয়েছিলেন। কিন্তু 40 বছর অতিবাহিত হলে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করেই নবুয়তি দিলেন? ইমানদার মুসলমান, তার একটা কারণ হচ্ছে, ও আমার বাবা আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আসবে, তথাকথিত কিছু ব্যক্তিদের আগমন ঘটবে যারা বলবে মানুষ আসলে মানুষ থেকে নয়, মানুষ ছিল বানর। এবার কথা ঠিক। আমাদের বাংলাদেশের সিলেবাসের মধ্যেও এই ডারউইনের বাদ দেওয়া হয়েছিল। ইমানদার মুসলমান, আমি বিশ্বাস করি যারা চিন্তা করে তাদের পূর্বপুরুষ ছিল বানর, শ্রীগাল, শুকুর আর ব্যাং, তাদের আখলাক চরিত্র ওই রকম শুকুর, শ্রীকালার, বানরের মতোই তো হবে। পক্ষান্তরে আমরা বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষ ছিল হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঔরস থেকে আমাদের জন্ম। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আরেকবার প্রশ্ন করি আপনাদের কাছে, নবী ছিলেন না পাবলিক ছিলেন? হযরত আদম নবী ছিলেন না পাবলিক ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল আদম নবীকে সৃষ্টি করেই নবুয়তের জন্য দেওয়া হবে। আদম আলাইহিস সালামের ঔরস থেকে যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে তারা যারা বিশ্বাস করে তারা সাধারণ কোনো পাবলিকের ঘরে তাদের জন্ম নয়, তাদের জন্ম নবীর ঘরে। আমরা নবী ফ্যামিলির সন্তান। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কার কার? দুইখানে হাত তুলে দেখাই তো লিল্লাহি তাকবীর। لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবার ভাই, আমরা বিশ্বাস করি আমরা নবী ফ্যামিলির সন্তান। নবী ফ্যামিলির সন্তানের দাম কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? অবশ্যই দাম কম। বেশি কম? নবী ফ্যামিলির সন্তানের দাম অনেক বেশি। ধরেন এই এলাকায় একজন মেম্বার আছে, একজন মাস্টার আছে, আরেকজন ইমাম সাহেব আছে, আছে না নাই? এবং তিনজনের তিনটা সন্তান আছে, পারস্পরিক খুব ভালো আন্ডারস্ট্যান্ড। এখন এই তিন বন্ধু যা করে একসাথেই করে। একদিন গরুহাট, মনে করেন আপনাদের এলাকায় এক বাজারে গানের অনুষ্ঠান আছে, এই তিন বন্ধু গানের অনুষ্ঠানে চলে গেছে, একদম স্টেজের সামনে বসছে। আপনাদের ভিতরে কেউ গেছে, যারা দেখছেন ওরে বাবা রে বাবা, এরা ইমাম সাহেবের ছেলে বসে আছে রে, আর ইমামতির 14টা ভাষা আলাদা করে, এরকম চিন্তা করে কি করে না? মাস্টারের ছেলে বসছে তাতে কোনো সমস্যা নাই, মেম্বারের ছেলে আছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেবের ছেলে বসছে, এই জন্য বিভিন্ন রকম এরকম আপনার কথাবার্তা হবে কি হবে না? হবে। কেন হবে?
মানুষ বিশ্বাস করে ইমাম সাহেব সমাজের শ্রেষ্ঠ, ইমাম সাহেবের দাম বেশি, ইমাম সাহেবের ওই মেম্বারের ছেলের যা ইচ্ছা তা মানায়, ওই মাস্টারের ছেলেরও যা ইচ্ছা তা মানায়, ইমাম সাহেবের সন্তানের কিন্তু যা ইচ্ছা তা মানায় না। কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান ঠিক তদ্রুপ আমরা যারা নবী ফ্যামিলির সন্তান, আমাদের চিন্তা থাকতে হবে যারা দাইবুনের জারবইলের বিবর্তনবাদকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে বানরের ঘরের, যারা বিশ্বাস করে শকুরের ঘরের, যারা বিশ্বাস করে শ্রীকালের ঘরের বা ব্যাংকের ঘরের, তাদের চাল চরিত্র আখলাক চরিত্র যা ইচ্ছা তেমন হবে। মা বোনরা তাদের সেই চরিত্রবান হবে। কিরণমালা ঝিনুকমালা পাখি জামা পরে হাজার হাজার যুবককে ভেলকি লাগায় রাস্তার মধ্যে ভেলকি লাগাইয়া জাহান্নামের মধ্যে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মুসলমানদের সন্তানরা মেসি আর নেইমারের আদর্শ, মুসলমানের সন্তানরা মেসি আর নেইমারের আদর্শকে ফলো করবে। ইমানদার মুসলমান কিন্তু যারা বিশ্বাস করে আমার নবী ফ্যামিলির সন্তান, আমাদের দায়িত্ব অনেক বেশি থাকা উচিত। আর নবী ফ্যামিলির সন্তানের যা ইচ্ছা তা মানায় না। নবী ফ্যামিলির সন্তান এমন ভাবে দুনিয়ার মধ্যে চলবে নবীর শানে কোন রকম আঘাত যেন না হয়। কি বলেন কথা ঠিক কিনা? এই বান্দার মুসলমান প্রথম নাম্বার উত্তর গেল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ইবাদত করার জন্য বানাইছেন, এই জন্য মসজিদ ঘর বানাইছেন প্রথম, যাতে মুসল্লিরা এসে দেখে বুঝতে পারে ইবাদতের জায়গা। দ্বিতীয় নাম্বার উত্তর পাইছেন আমাদের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে নবুয়ত দিয়েছেন এই জন্য যাতে করে আমরা এই কথা বিশ্বাস করতে পারি আমরা নবীর ফ্যামিলির সন্তান। অতএব আমাদের দুনিয়ার মধ্যে উত্তম কাজ করতে হবে। যেমন এইরকম মাহফিল লাগাইছি মসজিদের উন্নতি কল্পে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের একদম পূর্ণ রূপে রূপান্তরিত করলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে মসজিদ কিন্তু একদম চিহ্ন মাত্র অবশিষ্ট থাকলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, পাহাড় থেকে পাথর কেটে কেটে আইনা এই নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গেছে এই মসজিদকে পুনরুস্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, সন্তান ইসমাইল হলেন যুগালের। দুইজন মিলে পাহাড় থেকে পাথর কেটে কেটে আইনা মসজিদ ঘরের পুনরুস্থাপন করলেন। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের যদি বলা হয় টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ইট বালু রড সিমেন্ট সবকিছু দিয়ে দেওয়া হবে, তবে হ্যাঁ রাজমিস্ত্রি ছাড়া আপনারা নিজে মসজিদ বানাইবেন, পারা সম্ভব কি সম্ভব? হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে কাবা শরীফের পুনরুস্থাপন করলেন। বুঝে থাকলে আরেকটু জোরে খান সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কাবা শরীফ বানাইছি, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বলতেছেন কবুল। সুবহানাল্লাহ। তবে এক কাজ করো, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতিকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিব। নারীদেরকে বাম পাদের হাত দিয়ে বানাইছে। একটা প্রশ্ন বাকি আছে না? এই কথা তারা না শুনে দেবে, অগারে কপালে কিছু আছে জাটার বাড়ি কথা কম একবার পারে কি পারে না? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, নারীদেরকে কেন বাম পাদের হাত দিয়ে বানাইল? হ্যাঁ, এর চিকিৎসাও আছে না নাই? চিকিৎসা না শুনে গেলে কপালে কিছু থাকতে পারে। ইমানদার মুসলমান, আপনারা আমার কাছে ওয়াদা দিয়েছেন শেষ মোনাজাত করে আমার আগে কেউ যাবেন না, শেষ মোনাজাত না করে। তবে হ্যাঁ, যদি ইস্তেনজা বা বিভিন্ন হাজাত থাকে আপনারা আস্তে করে উঠে যায় ঘুরে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম
তুমি আজান দিয়া দাও, ছাদের উপর ওঠো, আজান দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন। আজানের জবাব যারা দিলেন ইমানদার মুসলমান, তারা একবার না একবার বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবে। তবে শোনেন, ওয়াআজ্জিল ফিন্নাসি ইয়াতিকা রিজালাও ওয়া আলা এই যত কথা বলতে একজন মানুষ উঠতেছে এ দোস্ত মাথা এ কি রে ঘটনা কি রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা আমার ভাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হযরতে আদম আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়ে একটা মাসআলার কথা জিজ্ঞেস করলেন, একটা মাসআলার কথা জিজ্ঞেস করলেন। মাসআলাটা হচ্ছে, আয় আল্লাহ, ও মাওলায়ে কারীম, আমি এই যে কাবা শরীফ বানাইলাম, একটা মাসালা হচ্ছে কাবা শরীফ বানানোর পরে এই কাবা শরীফের বেঁচে যাওয়া কিছু মেডিসিন আছে, এইগুলো আমি কি করব? সুবহানাল্লাহ। কিছু বাঁচা মেডিসিন আছে, এইগুলা কি করব? আচ্ছা, কোরআনের পৃষ্ঠা যদি ছিঁড়ে না, আপনারা কিন্তু ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করেন, এই পৃষ্ঠা কি পানিতে ফালায় দেব নাকি আগুনে পোড়াবো? এই মাসলা জিজ্ঞেস করেন না? কাবা শরীফের বানানোর পরে কিছু মেডিসিন বেঁচে গেছে, এই মেডিসিন আমি কি করব? সুবহানাল্লাহ। এই মেডিসিন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও ইব্রাহিম, এক কাজ করো, তুমি পুরো পৃথিবীর মধ্যে মেডিসিন গুলা ছিটায় দাও। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও মাওলায়ে কারীম, হেলিকপ্টারের যুগ না, প্লেনের যুগ না, ও মাওলায়ে কারীম, হেলিকপ্টারের যুগ না, প্লেনের যুগ না, আমি পুরো পৃথিবীর মধ্যে মেডিসিন গুলা কেমনে কেমনে ছিটাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ওঠা, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠা ছিটানোর দায়িত্ব তোমার। তামাম পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর তরফে তরফে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম নবী তাফসিরে বাহরে মুফতিতের মধ্যে উল্লেখ রয়েছে, ইব্রাহিম নবী বাইতুল্লাহ শরীফের উপর উঠলেন, উঠা মেডিসিন গুলা ছিটানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে, বাতাসের তালে তালে তামাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই মেডিসিন গুলা ছিটিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বড় মজার বিষয় হচ্ছে, এই মেডিসিন পৃথিবীর যেইখানে, যেই প্রান্তে, যেই মাটির সঙ্গে লেগেছে, এই মাটির মধ্যে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ ঘর বানাইবেন। যেরকম আরেকটু যেরকম। এখন আপনারা বলেন, আপনারা এখানে এত সুন্দর একটা মসজিদ বানাইছেন, আহারে যাদের দিন সুন্দর, আল্লাহ তাদেরকে দিয়ে সুন্দর মসজিদ বানানোর এরকম সুযোগ করে দেন। এইখানে এত সুন্দর মসজিদ বানাইছেন, আপনাদের কি বিশ্বাস হয় এই মসজিদের তলদেশে, এই মাটির সাথে বাইতুল্লাহ শরীফের মেডিসিন লেগে আছে? কি বিশ্বাস হয়? ইমানদার মুসলমান, শুধু তাই নয়, এখান থেকে বলা নয়, আপনাদের এই মসজিদ বাইতুল্লাহ শরীফের শাখা। আমি প্রথমে একটা হাদিস পাঠ করেছিলাম, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মাসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন দেখতা কোনো মানুষ মসজিদের কাজে সহযোগিতা করতেছে, মসজিদে যাতায়াত করতেছে, তাকে ঈমানের সাক্ষ্য দিয়ে দাও। আর যেই ব্যক্তি ঈমানদার, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। ইমানদারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথ দেখাই, জান্নাত জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথে ঢুকাই। ইমানদারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেলার আড্ডাকে বাদ দিয়ে মাহফিলের মধ্যে বসাই। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ আমাদের ইমানদার হিসেবে কবুল করছে। সবাই বলেন আমিন। এই ইমানদার মুসলমান, এই মসজিদ ঘর বানাইলে আরো একটা ফায়দা, পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদের কাজে সহযোগিতা কইরা মসজিদ বানানোর চেষ্টা করবে, আল্লাহর রাসূল বলেন,
আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাইবেন। এবার বলেন আমরা কার বান্দা? সবাই বলেন, যাদের বিশ্বাস হয় সবাই বলেন আমরা কার বান্দা? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর বান্দা। আল্লাহর ঘর মসজিদ বানাইলে বলেন আল্লাহর বান্দা। আল্লাহর ঘর মসজিদ বানাইলে আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন। সুবহানাল্লাহ। এখন বলেন জান্নাতে আমাদের ঘর দরকার আছে না নাই? জান্নাতে আমাদের ঘর দরকার আছে না নাই? দরকার আছে। দুইখানা হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ জান্নাতে আমাদের এক একটা ঘর দরকার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জান্নাতে আমাদের এক একটা ঘর দরকার। কিছুক্ষণ আগেই শুনেছি মসজিদ বানাবো আমরা, জান্নাতে ঘর বানাইবেন আপনারা। কি বলেন? তাই তো কথা ঠিক কিনা? মসজিদ বানাবো আমরা, জান্নাতে ঘর বানাইবেন আপনি। আল্লাহ আমরা মসজিদ বানাতে চাই। বলেন বলেন আমরা মসজিদ বানাতে চাই। আল্লাহ মসজিদের কাজে সহযোগিতা করতে চাই। হ্যাঁ, এইবার পকেটে হাত দেন, যে যতটুকুই পারেন মসজিদের উন্নতি করতে দান করেন। কোরআনে কারিমের 30টা পারা আছে, 30 জন 30 পারা ভাগ করে নিয়ে এক একজন এক এক পারার বরকতের হাসিল উদ্দেশ্যে 1000 করে টাকা দিতে পারেন। কোরআনের 30 পারার 30 জন আল্লাহর বান্দা 1000 করে টাকা দিতে পারেন। মাশাআল্লাহ, নুরা দিতে আনা। সর্বপ্রথম ভাই নাম গোলাপি বাপের কিন্তু আছে। গোলাপি সাহেব, লিল্লাহি তাকবীর। কোরআনের 30 পারার 30 জন মানুষকে চাইছি। সর্বপ্রথম গোলাপি ভাই বাবার জন্য দোয়া আছে, 1000 টাকা চিৎকার দিয়ে বলেন মারহাবা। গোলাপি ভাই 1000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ গোলাপি ভাই তারকে কবুল করেন। তারা বাবার মা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইমানদার মুসলমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। জান্নাতের মধ্যে থাকতে কয়জন সাহাবী সার্টিফিকেট পাইছেন? দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের সার্টিফিকেট 10 জন পাইছে। 10 সাহাবীর বরকত হাসিল করার উদ্দেশ্যে 10 জন আল্লাহর বান্দা, আল্লাহর 10 জন বান্দা 2000 করে টাকা দান করতে পারেন। 4 খলিফার নামে 4 জন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান 5000 করে টাকা দিতে পারেন। বিশ্বনবীর নামে একজন আল্লাহর একজন বান্দা 10,000 টাকা দান করতে পারেন। মাশাআল্লাহ। তোমার নাম কি? রিয়াদ বাবু। রিয়াদ হোসেন। তোমার বাবা? বিদেশ প্রবাসী সোহাগ হোসেন। ছেলে রিয়াদ হোসেনের মাধ্যমে 1000 টাকা। আল্লাহ প্রবাসী মানুষ সোহাগ হোসেন সন্তানের হাতে 1000 টাকা দান করলেন। দান কবুল করে